কথায় কথায় যারা উঁচু বংশ নিয়ে গর্ব করে, আমি শুধু তাদের জানিয়ে দিতে চাই প্রদীপের নিচের অন্ধকারটাই আরো বেশি। তুমি আমার মাতা মাকে তুমি মেয়ে বেঁচেছিলেন বুঝি? তুমি আপনি ঠকিয়েছেন আমার বাবাকে, ঠকিয়েছেন আপনার স্বর্গীয় স্ত্রীকে, ঠকিয়েছেন তার ছেলেকে। বৌমা, প্রমাণ করতে হবে, আর তা যদি না পারো কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। বিনা তদারকে বাগানের ভিতরে এমন দু একটা গাছও থাকে, 8-10টা গাছের আওতায় যারা বেড়ে ওঠে, কিন্তু বাবা তাতে সার্থকতা কিছু আছে? একটা অসহায় ছোট ছেলেকে কেন ছোটবেলা থেকে আফিম খাওয়ানো হয়েছে? আফিম কে খাইয়েছে? কার হুকুমে? বর্তমানে যিনি রানীমা, তার হুকুমে। বৌমা, দেওয়ানজি, এটা কি বিশ্বাসযোগ্য? এই কি, ওটা কি হবে? থাক, তা ওটা কি হলো? খাও। কেষ্টদা, তুমি খাইয়ে দেবে না? সে কি, কেষ্টদা তোমাকে খাইয়ে দেবে? আমাকে তো দাইমা খাইয়ে দেয়। না, খাইয়ে না দিলে রানীমা রাগ করে। চুপ করো তুমি। এই দেখো, এইভাবে লুচিটা ছিনলাম। না 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 না, ওইরকম ভাবে না। এই দেখো, এই ছিনলাম, হ্যাঁ, এই তরকারি নিলাম, এই আগে হাঁ করতে নেই, এই খাইয়ে দিলে তবে হাঁ করতে হয়। ওরম হাঁ করে, ওরম বড় হাঁ করে চিবিয়ে খেতে নেই, মুখ বন্ধ করে আস্তে আস্তে খাও। চলো জল খাও। কেষ্টদা, তুমি ওটা রেখে দাও, ও নিজে নিয়ে খাও। তুমি নিজে জল খাও। তুমি যাবে না? আগে তুমি খাও। আমি কেমন চিকে গেছি না? মিষ্টি তারপর দেওয়ানজি, আগে বৌমাকে কিরকম বুঝছো? আগে আপনি নিজে পছন্দ করে যাচাই করে তাকে নিয়ে এসেছেন। তা হলেও সে তো এখন শুধু আমার বৌমা নয়, 5 জনকে মানিয়ে নিয়ে চলতে হবে তো। আগে কদিন আর বিয়ে হয়েছে, সম্পূর্ণ নতুন পরিবেশ তো। সেটা অবশ্য ঠিক কথা। তবে কি জানো দেওয়ানজি, আগে গোড়াটা শক্ত হলে ঝড় ঝাপটায় গাছ টলতে পারে, কিন্তু একেবারে ভেঙে পড়বে না। আমায় ডেকে পাঠিয়েছেন বাবা? আচ্ছা নিবারণ, তুমি এত টাকা নিয়েছো কেন? কোন কর্মচারীর সামনে আমি কিছু বলতে রাজি নই বাবা। প্রয়োজনের বেশি ঔদ্ধত্য ভালো নয় নিবারণ। দেওয়ানজি আমার সঙ্গে বহুদিন আছেন, ওর সঙ্গে সম্পর্ক শুধু কর্মচারী সম্পর্ক নয়, পারিবারিক বন্ধুর মতো। ইনি হলেন পারিবারিক বন্ধু, আর তিনি এখন থেকে নিজেকে এ বাড়ির মহারানী ভাবতে শুরু করেছেন। কার কথা বলছো? যে মেয়েটাকে আপনি এ বাড়িতে এনেছেন। এতদিন পরে তাহলে একজন তোমাকে এই সংসারে ভাবিয়ে তুলেছে বলো? দেওয়ানজি কিছু বলবার আছে? আমি আসছি বাবা। তাহলে পড়াশোনা বন্ধ করে দিলে কেন? ভাই, আমি বন্ধ করলাম নাকি? সব মাত্রা তো পালিয়ে গেল। সে কি? হ্যাঁ,
সবাই বললো আমি পাগল, আমার মাথায় গোবর পড়ে আছে। তোমার কি মনে হয়? আমার মনে হয় আমার মাথায় গোবর পড়ে আছে। না, মোটেই না। তোমাকে তাই বোঝানো হয়েছে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আমি যদি তোমাকে লেখাপড়া শেখাই, তুমি শিখবে তো? হ্যাঁ হ্যাঁ, শিখবো। ঠিক বলছি? ঠিক ঠিক। আমি কিন্তু তাহলে আজ থেকেই তোমার লেখাপড়া শেখাবো। হুম। এটা কি বলে? এটাকে না অ বলে। বলো। আ অ। আ। এবার বলো আ। এবার বলো আ। এবার বলো, বলতে হবে না, শুধু বলো আ। আ। কথাগুলো তোমাকে পরিষ্কার করে বলতে হবে। আচ্ছা, বলো তো ক। ক। এই তো বলতে পারছি। এবার বলো খ। 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 আচ্ছা, পরিষ্কার করে বলো তো করো। বলো। করলো। করলো না, করো র। বলো করো না কো। করলো না কো। করো না কো হই চই দই দিয়ে মাখো খই। এবার বলো করো। করলো। ওই নতুন বউটা নিশ্চয়ই কর্তার মন বিষিয়ে দিয়েছে। নইলে এর আগে রাজাবাবু তো কোনোদিন তোমার কাছে জবাবদিহি চাননি। তার উপর ওই পুরো দেওয়ানজির সামনে। ওই নিজেরা চোখ বুজে থাকলে ওই রকমই হয়। মানে? মানে নতুন বউটার উপরে তোমরা নজর রেখেছো? কি করে নজর রাখবো রানীমা? সব সময় তো মহলের দরজা বন্ধ করে মক্ষী রানী গুনগুন করছে, গুনগুন করছে। তবে আর কি, তোমরা তাহলে হাত পা ছড়িয়ে কাঁদো। নিজের জড়তা না কাটাতে পারলে লোকে যে তোমাকে জগৎরু বলবে। তাই ওগুলো আমি মুখে দিয়ে না তোমাকে পরিষ্কার করে কথা বলতে শেখাবো। তাই বুঝি? নাও, মুখ খোলো। 1 2 3। আচ্ছা, এবার পরিষ্কার করে বলো তো করো না কো হই চই দই দিয়ে মাখো খই। বলো। করলো না কো হই বলো। চই দই দিয়ে মাখো। ও ও। কি হলো? নিশ্চয়ই গলা আটকেছে, বের করে ফেলো। দুটো কেন? আরেকটা কি হলো? আরেকটা পেটে চলে গেছে। এটা কি রে? পরান। কি? পরান। ও মরণ। মরতেই তো চাইছি, কিন্তু ফিরেও তাকাস না। কি? ওটা কি? হ্যাঁ, ওটা কি? কখন? কখন কি? ওটা কি? তখন আবার বলে তখন রাজাবাবু খেলবে। রাজাবাবু খেলবে? না, বড়দাবাবু পড়বে। কি? ওটা কি আছে? দাদাবাবু খেলবে।
রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতেই পারলেন না। সেই যে দুর্বাসা মুনির অভিশাপ, ওদিকে রাজার দেওয়া আংটিটাও না শকুন্তলার হাত থেকে নদীর জলে পড়ে গেছে, আর একটা মাছ না সেটা খেয়ে ফেলেছে। তাই বলি নিজের বউকে খুব ভুলে যেতে পারে? পারে না, না। ঠাকুরজি, হ্যাঁ আমি। সারাদিন দরজায় খিল দিয়ে তোমরা দুটিতে কি করো তাই জানতে। আমি এখন একটু ব্যস্ত আছি ঠাকুরজি। আর তাছাড়া হয়তো কৌতূহল কি ভালো না, বিয়ের পর আমাদের ভাইকে কেমন আছে তাই জানতে আসা কি কৌতূহল হলো? না ঠাকুরজি, বিয়ের আগে যখন সে খোঁজ নেবার প্রয়োজন মনে করনি, হঠাৎ আজই বা ভাইয়ের জন্য দরদটা উঠলে উঠলো কেন ঠাকুরজি? ও মুখে বড় বড় কথা মানায় না। ভুলে যাও না তোমার বাবার নাড়ি টিপে পড়ি বেঁচে খায়। তা খেতে পারেন, কিন্তু দেনার দায় তিনি মেয়ে বেচেননি। কাকে ঠেস দিয়ে ছোট মুখে এত বড় কথা বললে তা জানো? কথায় কথায় যারা উঁচু বংশ নিয়ে গর্ব করে, আমি শুধু তাদের জানিয়ে দিতে চাই প্রদীপের নিচের অন্ধকারটাই আরো বেশি। কি তুমি আমার মাতা মাকে? তিনি মেয়ে বেঁচেছিলেন বুঝি? তুমি আর তা যদি সত্যিই হয়, সেই জন্য তার নাতি নাতনিদের লজ্জিত হওয়া উচিত। কোন অধিকারে তুমি আমার দাদা মশাইয়ের কাজের বিচার করতে চাও? আমার বাবাকে কবিরাজ বলে ছোট করার অধিকারী বা আপনাকে কে দিয়েছে? তুমি বলো এই মেয়ের সঙ্গে পেরে উঠবি না কোথায়? না মেনা দে, এরকম স্পর্ধা আর সহ্য করা যায় না। সেদিন ও সকলের সামনে আমাকে গাথা বলেছে। কেন গাথা বলবে না? সেদিন বড় দাদাকে পাগল বললি, ওর ঘুমটা খুলে দিবি। তুই গাথানোস তো কে? বাহ, কবা পাগলা তো বেশ কপচাতে শিখেছে দেখছি। বিয়ের জল পড়া অব্দি পিঠে পেট পড়েনি, তাই বুঝি এত ঝাঁঝ? নিবারণ, তুমি ভিতরে যাও, যাও। রাস্কাল, আজ তোকে কান ধরে ঘরদোর করবো। এটা ময়দান নয়। কি বলবো? তুমি মেয়ে মানুষ নাইলে নইলে কান ধরে ঘোরদৌড় করাতেন? সেদিন আপনাকে দেখে আমি গাধা বলেছিলাম, কিন্তু আজ আপনার আচরণ দেখে মনে হচ্ছে গাধাটাকেও সেদিন আমি ছোট করেছি। এত বড় অপমান সহ্য করা যায় না। পরের মেয়ে উঠেছি রানীমা। নিবারণ, নিবারণ, এই হচ্ছে সুযোগ। এই সুযোগে তুমি রাজাবাবুকে সব কথা বলো। বাবা? হ্যাঁ, বাবা তো তার বৌমা বলতেই অজ্ঞান। এইবারে জ্ঞান চক্ষু তিনি খুলবেন। বংশমর্যাদায় নতুন বউ এমন করে লাথি মেরেছে শুনলে তিনি নিশ্চয়ই একটা কিছু করবেন। তুমি বলছো? হ্যাঁ, বলি দেখো না, একটা জায়গায় তিনি কতটা দুর্বল তুমি সেটা আজও বুঝতে পারোনি। বেশ, কি হিসেব দেখছো দেয়ানজি? আমার আর কিছু ভালো লাগছে। আমার দিন বোধহয় ফুরিয়ে আসছে। এই এস্টেটের ভবিষ্যতে হলো আমার একমাত্র চিন্তা। আমি ভাব এ সময় তুমি? আপনার সঙ্গে আমার দরকার আছে বাবা। কি দরকার? আচ্ছা আমি তাহলে চলি। দেরি না করে কি দরকার আছে বলো। আমি এক গুরুতর নালিশ নিয়ে আপনার কাছে এসেছি। তুমি এসেছো নালিশ নিয়ে? কার বিরুদ্ধে নালিশ? ছোট ঘরে একটা মেয়েকে কুলবধূর সম্মান দিয়ে আপনি ভালো করেননি বাবা। আমার কাজের কৈফিয়ত নেবার সময় এখন আসেনি। তোমার যেটুকু নালিশ সেটুকু বলে যাও। সে মেয়ে সকলের সামনে আমাকে অপমান করেছে। কি জন্যে? তাকে নাকি একটা সোনার চাবুক যৌতুক দিয়ে আপনি বলেছিলেন এ বাড়িতে একটা গাধা করতে হবে। তাতে তোমার গাত্রদাহের কারণটা কি? সে আমাকেই সে গাধা সাব্যস্ত করেছে। বৌমা বলেছে নাকি এই কথা? এক ঘর মেয়ের সামনে, সাক্ষীর অভাব নেই। তারপর আর কি বলবার আছে? সে আমাদের বংশ মর্যাদার উপরে আঘাত করেছে আর বলেছে আমার দাদা মশাই নাকি তেনার দায় আমার মাকে বেঁচেছিলেন। বৌমা এই কথা বলেছে? হ্যাঁ। দেওয়ানজি, আচ্ছা নিবারণ, তুমি এখন যেতে পারো। তোমার নালিশ আমি শুনেছি, বিচারের কোনো ত্রুটি হবে না। তুমি যেতে পারো। দেওয়ানজি, আমি কি তাহলে ঠকে গেলাম? একরত্তি বাচ্চা মেয়ে আমাকে ঠকিয়ে দিলে। এই গাঙ্গুলি পরিবারে একটা অঘটন ঘটাবে সে। না,
তখনই না, আমি কিছুতেই তা বরদাস্ত করব না, কিছুতেই না। এবার পড়ো তো। The flower is very beautiful. দি ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এবার মানেটা বলো। ফুলটা খুব সুন্দর। ফুলটা খুব সুন্দর। তুমি খুব সুন্দর। আচ্ছা, কথাটা এবার ইংরেজিতে বলো তো। ইউ আর ভেরি বিউটিফুল। আবার ইউ আর ভেরি বিউটিফুল। তুমি ততক্ষণ এই বইটা পড়ো, আমি দেখি কি এলো। বাবা, থাক। ভেবেছিলাম আমার মতন এ বাড়ির সবাইকে তুমি একেবারে মুগ্ধ করে দেবে, কিন্তু সবার কাছে আমার মাথাটা একবারে হেট করে দিয়েছ। আপনি বসুন বাবা। বসতে আমি আসিনি বৌমা, আমি বিচার করতে এসেছি। বিচার? বিশ্বাস করে তোমার হাতে সোনার চাবুকটা আমি তুলে দিয়েছিলাম, কিন্তু তুমি কেমন করে নিবারণকে সেই গাধা সাব্যস্ত করে বসলে? তার আচরণে বাবা। এটাই তোমার স্পর্ধা। দেওয়ানজি পর্যন্ত নিবারণকে ভয় করে চলে। আমি কাউকে ভয় করি না বলেই তো আপনি আমাকে এবাড়ির বউ করে নিয়ে এসেছিলেন বাবা। অন্যায়কে ভয় করো না? অন্যায় তো আমি করিনি। 100 বার করেছ। তুমি নিবারণকে অপমান করেছো, মৃণালিনীর গায়ে হাত তুলেছো, এমনকি আমার শ্বশুর মশাইয়ের নামে পর্যন্ত বলেছো তিনি নাকি দেনার দায়ে তার মেয়েকে বিক্রি করেছেন। এগুলো অন্যায় নয়? সওয়াল জবাব এ দুটো শুনেই তো ন্যায় অন্যায়ের বিচার করতে হয় বাবা। নিশ্চয়, আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি। কি বলতে চাও বলো। আমারও একটা নালিশ আছে। তোমার নালিশ? হ্যাঁ। কি তোমার নালিশ? কার বিরুদ্ধে? আমার নালিশ আপনার কাছে, আপনার বিরুদ্ধে। কি বললে? ভেবেছ কথার মার প্যাঁচে তুমি আমাকে ঠকাবে? আমি কাউকে ঠকাইনি বাবা, আপনি আমাকে ঠকিয়েছেন। আমি ঠকিয়েছি তোমাকে? শুধু আমাকে নয়, আপনি ঠকিয়েছেন আমার বাবাকে, ঠকিয়েছেন আপনার স্বর্গীয় স্ত্রীকে, ঠকিয়েছেন তার ছেলেকে। বৌমা, প্রমাণ করতে হবে, আর তা যদি না পারো কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। এভাবে আপনার সঙ্গে কথা কাটাকাটি করা আমার পক্ষে হয়তো অন্যায়। আমার বিরুদ্ধে যে নালিশ আপনি শুনেছেন আমি তা মেনে নিচ্ছি বাবা, আপনি আমাকে শাস্তি দিতে পারেন। কিন্তু আমার বিরুদ্ধে তুমি যে নালিশ তুলেছ তা কি হবে? আমি তা তুলে নিচ্ছি বাবা। না, তা হবে না। তুমি যা বলেছ তা তোমাকে প্রমাণ করতেই হবে, আর তা যদি না পারো বাড়ির সবার সামনে দাঁড়িয়ে মাথাটি হেঁট করে স্বীকার করতে হবে যে তুমি অন্যায় করেছ, মিথ্যে কথা বলেছ। মিথ্যে আমি বলিনি বাবা। 2 বছরের কোলের ছেলেটিকে আপনার হাতে তুলে দিয়ে আমাদের মা স্বর্গে চলে যান। তার সঙ্গে এর কি সম্পর্ক? মা মারা যাবার সময় আপনাকে অনুরোধ করে বলে যান তার সন্তানের উপর আপনার যেন নজর থাকে, মা নেই বলে ছেলে যেন অনাদর না পায়। সম্ভব, আর সেই ছেলেই বড় হয়েছে এবং তারই হাত ধরে তুমি এই বাড়িতে কুলবধূ হয়ে ঢোকার অধিকার পেয়েছো। বিনা তদারকে বাগানের ভিতরে এমন 2-1টা গাছও থাকে, 8-10টা গাছের আওতায় যারা বেড়ে ওঠে। কিন্তু বাবা, তাতে সার্থকতা কিছু আছে? কি তুমি এসব কথা বলতে আমাকে সাহস পাচ্ছ? সত্য অপ্রিয় হলেও তা বলতে সাহসের অভাব হওয়া তো উচিত নয় বাবা। বলতে পারেন, এক
একটা অসহায় ছোট ছেলেকে কেন ছোটবেলা থেকে আফিন খাওয়ানো হয়েছে? আফিন কে খাইয়েছে? কার হুকুমে? বর্তমানে যিনি রানীমা তার হুকুমে। বৌমা, দেওয়ানজি, এটা কি বিশ্বাসযোগ্য? উফ, আমার সব গোলমাল, আমার সব গোলমাল হয়ে গেল। কিন্তু এসব কাজ তিনি কেন করবেন? স্বার্থের জন্য। বড় ভাই যদি অপদার্থ হয়, সে তো গদিতে বুঝতে পারে না, তাকে ছোট ভাইয়ের হাতের পুতুল হয়ে থাকতে হয়। কি সর্বনাশ! তুমি আমার এই এস্টেটকে তছনছ করতে এসেছ, গাঙ্গুলি পরিবারকে ভাঙতে হাত তুলেছ। না বাবা, এতদিন ধরে আমি শুধু গাঙ্গুলি পরিবারের সম্মান রাখারই চেষ্টা করে চলেছি। আপনি দেখবেন আপনার বড় ছেলে একদিন আপনার এই এস্টেট রক্ষা করবেন। আমার বাবা ভেবেছিলেন সোনা বলে আপনি তাকে পেতেও চালিয়ে দিয়েছেন, কিন্তু আমি ঠকিনি বাবা। আসল বস্তু যার মধ্যে আছে সে একদিন সোনা হবেই। আর সেই স্বর্ণ গর্তবের জন্যই আমি তোমার হাতে সোনার চাবুক তুলে দিয়েছিলাম বৌমা। এখানেও আপনি ভুল করেছিলেন বাবা। বৌমা, গর্তবের চামড়া দিয়ে যতই ঢাকা থাক, সিংহের ঘরে সিংহই জন্মায়। বাবা, গোবিন্দ, অসম্ভব কি করে সম্ভব হলো বৌমা? সম্ভবটাকেই তো এতদিন জোর করে অসম্ভব করে রাখা হয়েছিল বাবা। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন হেরে না যাই। ওঠো মা, ওঠো, ওঠো। তোমার লক্ষ্য আমি বুঝতে পেরেছি বৌমা। তুমি স্বয়ং সিদ্ধা। আমি হেরে গেলেও আমার যে সুখী বোধহয় পৃথিবীতে আজ আর কেউ নেই, কেউ নেই। তুমি সত্যি স্বয়ং সিদ্ধা। এত দেরি যে? 1 ঘন্টার উপর তোমার ডেকে পাঠিয়েছি। ইচ্ছা করে দেরি করে এলাম, কারণ তোমার বৌমার মহলে এতক্ষণ কথাবার্তা বলার পর তোমার একটু পরিশ্রমের প্রয়োজন ছিল। এরই মধ্যে খবরটা তাহলে তোমার কানে গিয়ে পৌঁছেছে? নিশ্চয়ই। আমি যখন এ বাড়ির রানীমা, তখন আমার সব খবরই জানতে হয়। মানুষে না দিলেও বাতাসে সব খবর পাই। নিজের কর্তৃত্ব সম্বন্ধে তো খুব সচেতন, তাহলে নিজের কর্তব্যের বেলা এত অবহেলা করে এসছে কেন? এই কৈফিয়ত তুমি তলব করছো, না তোমার বউ রানী তোমাকে দিয়ে করাচ্ছে? মাধুরী, শুধু আমি কেন, মেয়েদের সহজাত স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা তোমার কাছে কৈফিয়ত তলব করবে। আচ্ছা বলতে পারো, কিসের প্রয়োজনে, কোন স্বার্থের প্ররোচনায় তুমি একটা 2 বছরের শিশুকে আপিং খাইয়ে তাকে স্বাভাবিকভাবে বাড়তে দাওনি? উত্তর দাও, জবাব দাও। মাধুরী, তুমি না গোবিন্দর মা? মা? আমি তার মা নই, আমি তার কেউ নই। সে আমার সতীনের ছেলে। আমি তা করেছি, আমার মতন অবস্থায় পড়লে সব মেয়ে তাই করত। সতীনের ছেলে যদি নিরেট, বোকা, মূর্খ, পাগল হয়, তাহলে আমার ছেলের অদৃষ্ট খুলে যাবে। তোমার পর সে গদিতে বসার অধিকার পাবে। থামলে কেন, বলে যাও। একটা কবরেজের মেয়ে এসে যদি তোমার বড় ছেলে সম্বন্ধে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করে, যদি তার কাঁধে ভর দিয়ে ওই জড় ভরতকে সিংহাসনে বসাতে চাও, বসাও, আমি বাধা দেবো না। এই আমার শেষ কথা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।